একজন বড় আল্লামা বুজুর্গের নাম শুনেছি, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। জুনায়েদকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর বান্দা জুনায়েদ, তুমি এত বড় আল্লাহর ওলি, বাগদাদের এত বড় আল্লাহর ওলি কিভাবে হয়েছো? জুনায়েদকে প্রশ্ন করার পর জুনায়েদ বাগদাদি উত্তর দিলেন, ওগো আমার প্রিয় ভাই, আমি আজকে যে জুনায়েদ বাগদাদি হিসাবে দেখতে পাচ্ছ, এটা একদিন নয়, দুদিন নয়, 30টি বছর সাধনা করার পর আজকে তোমরা আমাকে জুনায়েদ বাগদাদি হিসাবে দেখতে পাচ্ছ। কিভাবে আমি জুনায়েদ বাগদাদি হয়েছি? হযরত জুনায়েদ বাগদাদি বলেন রাহমাতুল্লাহি আলাইহি, বলেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত যখন হয়ে যেত, গভীর রজনী যখন হয়ে যেত, প্রত্যেক আদম সন্তান বেঘোর ঘুমে যখন অচেতন হয়ে যেত, আমি জুনায়েদ আমি নামাজের মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়তাম, সালাম ফিরাতাম, আর আল্লাহর কাছে রোনাজানি করে বলতে লাগলাম, ওগো আল্লাহ, আজকের এই দিনটিতে এমন এমন গুনাহ করে ফেলেছি। তিনি কান মলা দিতেন, আল্লাহর কাছে রোনাজারি করতেন আর বলতেন, ওগো আল্লাহ, যে উদ্দেশ্যে তুমি আমাকে প্রেরণ করেছো সেই উদ্দেশ্য মোতাবেক আমি আমল করতে পারি নাই। আজকে আমি 1টা 2টা 3টা 4টা 5টা গুনাহ করে ফেলেছি, আগামীকাল আমি আর গুনাহ করব না। ওগো মালিক, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে মাফ করবে। এরকম প্রতিদিন আল্লামা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কান মোলা দিতেন, আল্লাহর কদম মুবারকের মধ্যে তিনি সেজদা দিতেন, রোনাজারি করতেন। এই জুনায়েদ কিভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা তো জুনায়েদের জন্য এটা সম্ভব নয়। প্রতিদিন রাত যখন হয়ে যেত, ঘুমের পরিবর্তে তিনি কি করতেন? রোনাজারি করতেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 30টি বছর জুনায়েদ মুজাহাদা করার পর, নফসের সাথে জিহাদ করার পর, আজকে তোমরা আমাকে এই স্থানে তোমরা দেখতে পাচ্ছ। 30টি বছর সাধনা করার পর আমি জুনায়েদ বাগদাদি হিসাবে তোমাদের সামনে এসেছি। আল্লাহু আকবার। আল্লামা জুনায়েদ বাগদাদি কিন্তু একটা দিনও অযথা তিনি ব্যয় করেন নাই। রাতের বেলায় রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে তিনি কাকুতি মিনতির সর্বশীর্ষে পৌঁছে রোনাজারি করেছেন। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন, দিনের বেলায় আমরা নানান ধরনের কাজ করি, রাত যখন গনিয়ে আসে তখন আমরা গুনাহের সাগরে ডুবে যাই। তৎকালীন যুগে উলামায়ে কেরাম, তৎকালীন যুগে আলেমদের অভ্যাস ছিল এমন, যত রাত হতো তত বেশি তারা ইবাদত বন্দেগীর মধ্যে ডুবে পড়তেন। যত গভীর রাত হয়ে যেত তত বেশি আল্লাহর কাছে রোনাজারি করতেন। যত রাত হয়ে যেত তত বেশি তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যেতেন। কিন্তু আজকে এমন এক দিন এসেছে, যুবক যুবতীরা স্ক্রিন টাচ মোবাইল ফোনের মাধ্যমে গুনাহের এত অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়, মদ্যশালার মধ্যে চলে যায়, মদ পান করে, নারীবাজি করে, নানান ধরনের আল্লাহর বিরুদ্ধাচরণ করতে থাকে। কিন্তু এখন সেই রাত পাওয়া যায় না যে রাতের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছেন। সেই রাত তো পাওয়া যায় না যেরকম রাত কাটিয়েছেন আবু বকর সিদ্দিক, যেরকম রাত কাটিয়েছেন ওমর ফারুক, যেরকম রাত কাটিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান ইবনে আফফান এমন ভাবে কান্নাকাটি করতেন, আশেপাশের সাহাবীরা ঘুমিয়ে থাকতেন আর চোখের পানি, কান্নার আওয়াজ ঘুমের মধ্যে শুনতে পেতেন। কে জানি কান্নাকাটি করছে ছোট বাচ্চার মতো। সাহাবাই কেরামরা ঘুম থেকে জাগ্রত হয়ে যেতেন, মনে করতেন কোন ছোট বাচ্চা কান্নাকাটি করছে মায়ের বিভিন্ন কারণে। কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেন ছোট বাচ্চা নয়, তিনি হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার।
কবরের সামনে তিনি এমন ভাবে কান্নাকাটি করতেন আর বলতেন, ওগো আল্লাহ, আমি এই কবরের মধ্যে জাহান্নামের আগুনকে কিভাবে সহ্য করব? ওগো মালিক, কিভাবে তোমার আযাবের শিকার আমি হব? যদি আযাবের শিকার হই, আমি ওসমান সেটা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি ওসমান ইবনে আফফানের জন্য এটা সম্ভব নয়। হযরত ওসমান এভাবে কান্নাকাটি করতেন আর মালিকের কাছে, মালিকের কদম মুবারকের মধ্যে সিজদা দিয়ে রোনাজানি করে করে নিজেকে ফিদা করে দিতেন। কিন্তু আজকে সেই অনুভূতি, সেই শক্তি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিয়েছে। ঠিক না বেটি? আজকে সেই অনুভূতিওয়ালা মানুষ খুঁজে পাওয়া যায় না।